जगत प्रिय करो
এখানে দাঁড়িয়েছি, জানি না আপনাদেরকে কতটুকু আমি শ্রবণ করাতে পারবো বা আমার কতটুকু স্বার্থ আছে বা সাধ্য আছে যে আপনাদেরকে আমি শ্রবণ করাবো। ওই যে বললাম আমি কলি হত দুর্লভ জীব, ভগবানই কি জিনিস আমি তো চোখে দেখিনি, কি জিনিস তাকে তো আমি ছুঁয়েও দেখিনি। তাই মায়েরা আমি যতটুকু বলবো তার অসার বস্তুটাকে ফেলে দিয়ে সার বস্তুটাকে গ্রহণ করবে। মা যেমনই পিঁপড়েরা কোনটা চিনি আর কোনটা নুন বুঝে যায়, তাই চিনিটাকে নিয়ে যায় আর নুনটাকে যেমন ফেলে দিয়ে যায়, ঠিক আপনারাও আমি তো জানি না কতটুকু আপনাদের শুষ্কহীন বদনে এই ভক্তিহীন অন্তরে আমি কতটুকু শ্রবণ করতে পারবো। তবে যতটুকুই পারি না কেন তার অসার বস্তুটাকে ফেলে দিয়ে দয়া করে সার বস্তুটাকে গ্রহণ করবে। আমি আমার সবার প্রথমে জানাই আমার যে প্রথমে শিক্ষা গুরু আমার মাতা পিতার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। তারপরে জানাই আমাদের শিক্ষা গুরু, জানি না উনি কতটুকু শিক্ষা দিতে পেরেছেন বা আমি কতটুকু গ্রহণ করতে পেরেছি। আজ তারই আশীর্বাদে যিনি আমাকে আশীর্বাদ করেছে শ্রী শ্রী মন মতো করে দয়ায় আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। তাই তার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। গিয়ে চরণ ধরে দেওয়ার। তাই আমি দূরে থেকে জানাই অভাগিনী পাপিয়া দাসীর অনন্ত অনন্ত কোটি প্রণাম। কতটুকু শ্রবণ করাতে পারবো, আবার আমিও জানি না যে আপনাদেরকে কতটুকু শ্রবণ করাতে পারবো। আমি কি জানি, আমি একজন কলিহত দুর্লভ জীব। তবে যাই ভুল ত্রুটি করি না কেন এই লীলার মাঝে, আমাকে কিন্তু আপনাদের ঘরের মেয়ে বলে একটু ক্ষমা করে দেবেন। এসো নদিয়া বিহারী শিগরি, এসো সংকীর্তন মাঝে।
Thank you.
এই পদটা যদি ভালো করে আপনারা শ্রবণ করেন